আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ। পশ্চিম আফ্রিকার মালিতে অপহরণ করা হয়েছে ৩ ভারতীয়কে। সূত্রের খবর, জঙ্গিরা গত ১ জুলাই এই ৩ জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযোগের তীর আল কায়দার শাখা সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিনের বিরুদ্ধে। জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন এখনও পর্যন্ত এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে অতীতে মালি, নিজের, বুরকিনা ফাসোর মতো আফ্রিকার দেশগুলিতে যাবতীয় জঙ্গি কার্যকলাপ, বিদেশি কূটনীতিকদের অপহরণে নাম জড়িয়েছে এই সংগঠনেরই। জানা গিয়েছে, মালির পশ্চিমাঞ্চলের কায়েস প্রদেশে একটি কারখানায় কাজ করতেন রাজস্থানের বাসিন্দা প্রকাশচন্দ্র যোশী, তেলেঙ্গানার বাসিন্দা অমর লিঙ্গেশ রাও এবং ওডিশার বাসিন্দা পি বেক্টরমন। তাঁদের ৩ জনকেই একসঙ্গে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। আন্তঃরাজ্য মাদক চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য অর্জন করল শ্রীভূমি পুলিশ। মিজোরাম থেকে অসমে পাচারকালে রামকৃষ্ণনগর শ্রীপুর নাকা চেকিংয়ের অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। সেখানেই গ্রেপ্তার করা হয় ৩ মাদক পাচারকারীকেও। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণনগর সমজেলার এসপি অঙ্কিত শর্মা একটি বিশেষ দল নিয়ে কালীবাড়ি থানা ও রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি অটো রিকশা থেকে বিপুল পরিমাণ হিরোইন সহ ৩ ব্যক্তিকে আটক করেন। শনিবার শেষ রাতে মায়ানমার ভারত সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা স্বাধীনের আস্তানায় শতাধিক ড্রোন হামলায় নিহত হয় ৩ জঙ্গি। আলফা স্বাধীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অসম সরকারের সহায়তায় ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে এবং তারা এর যোগ্য জবাব দেওয়ার কথাও বলেছে। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার জানিয়েছেন, এই হামলার পেছনে অসম পুলিশ বা ভারতের সেনাবাহিনী কোনোভাবেই জড়িত নয়, তবে আলফার আলোচনাপন্থী নেতারা একে রহস্যজনক আখ্যা দিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র ৯ মাস। কিন্তু ৯ মাস বাকি থাকলেও বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলের আশায় ইতিমধ্যেই মহারণে নেমে পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন গৌরব গগৈ। এবার তাঁর ডাকে দলকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের মনোবল বৃদ্ধি করা আরেকটি লক্ষ্য নিয়ে বুধবার গুয়াহাটিতে সোনিয়া তনয় তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সঙ্গে আসছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বর্তমানে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে সংক্রমণের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রধান বিচারপতি। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসায়ও তিনি ভালো সাড়া দিচ্ছেন বলেই খবর। ১ মাস ২৫ দিনের মাথায় মঙ্গলবার দুপুর থেকে খুলে দেখা হচ্ছে গ্যামন সেতু। তবে এই কদিন শুধু হালকা যানবাহন চলাচল করবে। ভারী বাহনের জন্য অপেক্ষা করতে হবে আরও দিন ৪ সোমবার ২ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল গ্যামনের উপর দাঁড়িয়ে জানালেন এই খুশির সংবাদ। খবর শেষ হল।